আপনি একটা পিওর ছোট লোকের মতো অমানুষের মতো আপনার যাতে দেখলে মনে হয় দুর্ভিক্ষের সময় আপনার জন্ম হয়েছে। ওই জনলাবদিন ছবি আঁকছিল না যে হোলারে, এই হোলাটা আপনি হয়ে যেতে হবে ভাইয়া। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আর ভাই আপনারা মানা করছেন আপনারা তুই তো মারবেন না, হ্যাঁ? তো আমি তো কোনো দোষ করি থেকে আমার থাপড় মানে লাগতে পারেন, তুই তো কিলা মারেন আপনি আমারে? এই দিন একবার আমরা মানা করছি, আজকে আপনি আমার দুটো মারছেন। আপনি তোরা ভাইয়া তো আপনার ভালো লাগতেছিল কিন্তু ভাইয়া আমরা যান ভালো যান, আমরা তো বড় ভাই মুখে তো খারাপ করালাম না আমার। আসো হাঁটি। হ্যাঁ হ্যালো ভাইয়া। হ্যাঁ লোকেরা তো কেউ বাসায় নেই। কোনায় গেছে? কোনায় গেছে তো কইতে মারি না, হিগের আম্মা জানি কোনায় গেছে, বাসায় তালা মারি। আয় যাই দেখি যে বাসায় তালা মারা। বাসায় তালা মারা থাকলে হয়তো বা কোনো না বেড়াইতে গেছে কোন, এটা তো জানি না। তোর একটা দায়িত্ব দিলে শিমুল, কোনোটা দায়িত্ব তুই ঠিকঠাক ভাবে পালন করছ। আরে ভাইয়া রোকেয়ার কি খেয়াল রাখান যায়নি? হিগে ছটফট করে খালি, হিগে পার্টি মার্টিতে যায়, এ মুই যায় ও মুই যায়, কোন মুই যে যায় কই ঠিক মতো তো খেয়াল রাখুন যায় না ভাইয়া। তো হিগা তো ছটফট করবি, হিগা কোনায় যায় না, যেটা দায়িত্বটা তো আমি তোরে দিয়ে এসেছি। আমি থাকলে তো আমি নিজে দায়িত্বটা নিতাম না। আপনি যে কিল্লাই ভাইয়া এরকম চাইছেন যে একটা মায়ের লোকে প্রেম করান, কিছুই বুঝি না। এরো এক কারা লাথি তুই ফুটালাই সিনসি তুই কোনায়কার উল্টা পাল্টা কথা বলছ কেন তুই এরকম? ভুলে গেছে ভাইয়া। আবার কে ভুলে গেছে? হিগেরে তো ভাইয়া খেয়াল রাখুন যায় না, কোনায় যায় কারোর তো কিছু বলি যায় না। ইয়ালাই তো আমি তোরে দায়িত্ব দিয়ে এসেছি শিমুল। হিগার খোঁজলো, হিগার কোনায় আছে খোঁজলো, হিগার মোবাইল কিনলে বন্ধ, হিগা কি মোবাইল হারা লাইলো না কি হইলো, হিগার কোনো ঘটনা দুর্ঘটনা হইলো, আমার কিন্তু মাথা মতো ঘুরে দিছে শিমুল। ভাইয়া আপনি কোনো টেনশন লবেন না, হিগা যেহেতু হিগার মাল লগে গেছে তাইলে কোনো আকাম করতে হইতো না, আপনি টেনশন লবেন না। আচ্ছা তোর সব কিছুর ভিতরে তোর আকামিকে কিল্লা মাথায় গেছ, তুই কি কোনো পজিটিভ চিন্তা করতে পারছ শিমুল? হ্যাঁ ভুল হয়ে গেছে ভাইয়া। আমার কে ভুলে গেছে? আমি 2-1 দিনের ভিতরে নোয়াখালী আসতেছি। ভাই আপনি নোয়াখালী তাড়াতাড়ি আইন, আপনার রাত দরকার আছে, এলাকায় কিছু পোলা পাইন আছে, এগুলোর থাপড়ায় চুপড়ে ঠিক করতে হইব। আমি এইসব গ্যাঞ্জামের মধ্যে না, আমি কোনো গ্যাঞ্জাম করার নোয়াখালী আসতেছি না। আমি আসতেছি আর মাল লগে দেখা করার লাই, আমি আসতেছি রোকের লগে দেখা করার লাই। ঠিক আছে ভাইয়া আইয়েন, আপনি আমার লগে দেখা করতেন না? করুম, তোর লগেও দেয়া করুম। তোর লগে দেয়া করে কি আছে? তুই ঢাকা যে সিন করে গেছস, ইয়ার হরদি তো তোর মুখটা দেখতে মন চাইতেছে না শিমুল। ভাইয়া আর ভুল হয়ে গেছে ভাইয়া, আর মাফ করে দেন। ভুল হয়ে গেছে, তোর পুরোটাই একটা ভুল। এই ভুল হয়ে গেছে বারবার কর কিছু নাই। আচ্ছা ভাইয়া আপনি আইবার আগে আমার একটা ফোন দিয়েন, আমি সব ব্যবস্থা করে রাখবো। আর রোকেয়ার খোঁজ এটা লো, রোকেয়ার কোনায় আছে না আছে আমার খোঁজ খবর এটা জানা তাড়াতাড়ি শিমুল। ঠিক আছে ভাইয়া আপনার জানাতেছি। ভাইয়া আপনার লাগে মালমূল রেডি করে রাখবো নি, খাইবেন নি আপনি? রোকেয়ার খোঁজ লইতে বলছি। ঠিক আছে ভাইয়া ভুল হয়ে গেছে। আচ্ছা ভাইয়া রোকেয়ারে যে ফোন দিমু, আর ফোনে তো টেয়া নেই, আর মোবাইলে 20 টিয়া আনেন না। পাঠাইতেছি ফকির নি, তোর তো টিয়া হাঁটাই কোনো লাভ নেই, তোরাই মোবাইলে টিয়া হাঁটাই। তুই টিয়া এখন কি রোকেয়ার খোঁজ খবর লস নাকি অন্য মাই এগুলো কথা কস? আল্লাহ কোথায় জানে, আইয়া জানি না এটা। তাহলে ভাইয়া রোকেয়ার খোঁজ লইতেছি আমি। তুমি কি খোঁজলো এটা তাই দেখতেছি। রাখ ফোন রাখ, টিয়া হাঁটাই দিতেছি তোরে, রাখ। বন্ধু গারে কি বেশি ব্যথা করতেছে নি? কাবেরা হ্যাঁ মোরে এনডিএ চুলকাইতে আছে, একটু চুলকাইয়া দে বেড়া। আমি আগেই কইছিলাম তুই আইরা যাবি, আইরা তো গেলি, এখন টাকা দে। আরে মিয়া আপনি কি কন না কন, মুই হাইরে গেছি মানে মুই তো জিততেই গেছিলাম। আমারে থুতু, মুই তো পিপি বইরে সামনে গেছি, মুই কি ভাবছি যে থুতু তুই আলা ফিজিক্যালি মোরে অ্যাটাক করে বইবে, ঘেড়ে ধরে জাগাইয়ে লইছে পুরো মোরে। আপনি জানেন মোরে পুরো ইন্দুরের মতো এমনি জাগাইয়ে আছে। আর আপনি কেমন তোর বড় ভাই? হ্যাঁ মোর এই অবস্থা, মুই ডাক্তার দেখাইছি, অ্যান্টিবায়োটিক খাইতে আছি, এই কলার বন কিনছি, সব কিছু মিললে মোর কত খরচ গেছে। আপনি এখন আমার কাছে বাজিরটা হাসান মিয়া, আপনার কে দয়ামে বললি কিছু নাই, কথা কয়েন না তো ভাই। আরে ভাই আপনি কি অমানুষ নেই ভাইয়া? হ্যাঁ বলে এগার গেডি মেডি লক হয়ে গেছে, ডাক্তারের কাছে দিয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছে, প্রেসক্রিপশন দিছে, হিগার কত টাকা চলে গেছে না? হিগা আগে সুস্থ হোক না, গেডি লকে তো না লক হইলে হিগা তো টিয়া দিবই, হিগা কি টিয়া না দেখি বাকি চলে যাবো নি কোন আনে। বেড়া ক কি তোর বন্ধু শুভর আজকে এই অবস্থা বেড়া, তাও তুই মোর দ্বারে টাহা চাও? হ্যাঁ তুই টাহা বেড়া কথা কইস না, টাকাটা চাইস না। এলাইতে কইছি তুই টিয়া ব্যাপার বেশি কথা কইছ, তুই সুস্থ হইলে আপোষে তো টিয়াটা দিয়ে দিস, বেশি কথা কইলে আবার গেডি বেশি লক হয়ে যাবো, তুই সোজা বই থাক।
তাহলে তুই ওর টাকাটা আমার দিয়া দে, তুই অসুস্থ হইলে ওর কাছ থেকে লয়ে নিস দে। আপনি আমি আস্থা ফকিরনি ভাই, এরম কিনলে ভাই হ্যাঁ দাদু, আমি আগেই মনে করছিলাম যে ওই যে শুভ পারবে না, হারবে, এই জলহস্তির সাথে হাইরে যাবে। কাবিলার কথাই সত্যি, কাবিলাই পারবে তারে ঘর থেকে বাইর করে দিতে। এ কাবিলা, তোর যা মনে চায় তুই সেইভাবেই বাইর করে ফেলাই দাও। তারপরেও যেন এই জলহস্তি আমাদের বাসায় না থাকে, তারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দাও, বুঝছো? তুই পারবা। নিজকে টান হয়ে গেছে তো ইয়ারলান কাবিলা কা কিল্লাই আগে যে তাই কইছিলাম তার কথা তো দাম দিলা না, বাজি দিচ্ছে আনলকে অন দাও টিয়া দাও। আর টাকা দেবো কোথার দে, মোর দ্বারে কি টাকা আছে না? আর মুই তো বাজি ধরি নাই, মুই তো বলছিলাম যে মুরগির গিরিল ধর। তুই সব কাজে বেশি কথা কস, সব কাজে আমার ঢুকাই, গলার আওয়াজ এটা তোরই বেশি। তুই গলার আওয়াজ নিছে না কাবিলা কি পাইবো না পাইবো এটা তো প্রমাণিত। কি ভাইয়া আই যদি না আগাই তাহলে কি এটা হইব নি? কি ভাষাবে আপনি কন না হইব নি? না হইব না। হ্যাঁ এই তো ভাই আমার বড় ভাই স্বীকার করছে। হ্যাঁ ভাইয়া আমরা যদি কোন অ্যাকশনে যাই তাহলে কিন্তু অ্যাকশনে যাই ভাইয়া। যা যা যা। হ্যাঁ তুই আপনি কি চইলা যা। বলতেছেন আপনি বন্ধু বিরোধী অ্যাকশনে যাওয়ার লাই? যা। হ্যাঁ তুই অ্যাকশন লইয়া লা। আর মাথায় ভাই ওকে বুদ্ধি এসছে ভাইয়া। বন্ধু 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 তুই খালি ইশারা দিয়ে কথা কইস, হ্যাঁ তুই গারমার বেশি লড়াইছে। আর মাথায় ভাই ওকে বুদ্ধি এসছে, কিন্তু এই বুদ্ধিতে কিন্তু আমার বেগুনে কিন্তু সাপোর্ট দিতে হবে ভাইয়া। কর তাড়াতাড়ি কর, বুদ্ধিটা কর। বুঝলে ভাই এতে যে মোড়া, এতে যে অবস্থা এতার, এত তো খানোর প্রতি বাঁচি রয়েছে ভাইয়া। এতার বাঁচার পথ বন্ধ করে দিতে হইব, মানে এত জীবন তুন খাবার নামক জিনিস আর আলাইতে হইব ভাইয়া। হ্যাঁ খাইতার ন ঘরে রান্না বান্না হইতো ন, এত কেবল কি রে দুপুরবেলা খাওন কই ভাইয়া নাই, রাইতের খাওন কি ভাইয়া নাই, পরের দিন ভোরবেলার খাওন কি ভাইয়া নাই। তা আমরা খাবো কোথায়? ডাক্তার মোরে বলছে বেশি করে প্রোটিন খাইতে, তাইলে নাকি গাড়ির লক তাড়াতাড়ি খুলবে বেটা। তুই কাউ খাওয়া বন্ধ করে দেবে বেটা। আরে তোরে কইছি না কথাটা বেশি বলবি না, খালি ইশারা দিবি, তোর ব্যবস্থা আমি করতেছি দাঁড়া। আমরা ঘরের ভিতরে রান্না বান্না বন্ধ করে দিও, হেতারে বুঝাইম যে দুর্ভিক্ষ হইতেছে ঘরের ভিতরে। আমরা বাইরে যে আপোষে হোটেলে যে খানা দানা খাইয়াইও, ঘরে আসি হেতার সামনে আবার শুকনা মুখ করে থাকুন। আর ভাইয়া বিশেষ করে আমনে একটা পিওর ছোট লোকের মতো, অমানুষের মতো, আপনার যাতে দেখলে মনে হয় দুর্ভিক্ষের সময় আপনার জন্ম হয়েছে। ওই জন্মলাবদিন ছবি ছিল না যে হোলারে, এই হোলাটা আপনি হয়ে যেতে হবে ভাইয়া। ভাইয়া এই করে লাভ নাই, আপনার প্রথম দেখে আমার এরকমই মনে হয়েছিল ভাইয়া। তো ভাই ভেটু দি দিলে আইয়া তাহলে বুদ্ধি কিয়া কইতাম ভাইয়া। আমি কইছি ভাই আপনি খুব গরিব, চাল চুলা নাই আপনার, খুব একবারে রেল লাইনের হোলা, বস্তির হোলা কেমন আপনি থাকবেন তো এরকমই বেটা। আরে বাবার তো বেটু দিচ্ছ তো ভাইয়া, ব্যাপারটা বুঝছেন? মানে হেতারে বুঝাইতে হইব আর মা নোয়াখালী তো টেয়া হসা হারাইতেছে না, শুভর বাপ এই গেলে টেয়া হসা হারাইতেছে না, হাবু তো জাত ফকিরনি, আপনার কাছে কোনো টেয়া হসা নাই। সবাই হেতার সামনে হতদরিদ্র হয়ে যাবেন, একটা অভাব দিয়ে আইবেন। কিছুদিন হরে 2-3 দিন যাওয়ার পরে হেতে যেতে খানা হইতো না, হেতারে তো তোমরা বান্ধিও রাখতে ইত্যান করে, হেতে আপোষে খানার সন্ধানে এত অন্য ঘরে চলে যাইব। ভাইয়া ভাইয়া ঠিক আছে নি, আমি লাইনে আসিনি আপনার। কি বাজি তো এমনি এমনি ধরে নাই তোর দিকে। আর ভাই আর লাইনে আছে। কাবিলা, আমরা যে হোস্টেলে খাবো, হোস্টেলে খাইতে তো অনেক টাকা লাগবে, মোর দ্বারে তো টাকা নাই, আমি খাবো কোথাতে? তুমি দেখো তোমারও তো খানা দানা লেখে ডাকতেছে না, তুই সব কিছুতে আগ বাড়াই এত কথা বলস কেন? আমরা যদি খাই তোরও তো লই যাই, তোরে কি না খাওয়াই রাখো? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।